হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি মজাদার হাঁসের মাংস রেসিপি নিয়ে। তো চলুন ফার্স্ট টু লাস্ট কীভাবে গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করা যায় সেই প্রসেসটা দেখাবো। প্রথমে এখানে মাংসের সাথে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। তাহলে হবে কি, হাঁসের মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। তারপর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, স্বাদ মতো লবণ, আমি এখানে 2 চা চামচ লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 4-5টা সাদা এলাচ, দারুচিনি 2-3 টুকরা, তেজপাতা দিয়ে দিলাম 2টা, দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো মরিচ, দিয়ে দিলাম লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে হাফ কাপ সরিষার তেল ইউজ করেছি প্রায় 1 কেজি মাংসের জন্য। এখন হাতের সাহায্যে উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মেশাবেন উপকরণগুলোকে। এবার হাফ কাপের মতো নর্মাল পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে এটাকে আরেকটু মাখিয়ে চুলায় বসিয়ে দিব। আর একটু পর পরে আমরা এটাকে নেড়ে চেড়ে দিব যেন নিচ থেকে মশলাগুলো পুড়ে না যায়। তো এইভাবে আমরা প্রথম 15-20 মিনিট অল্প আঁচে এটাকে রান্না করব। অল্প আঁচে না, মিডিয়াম আঁচে এটাকে রান্না করব এবং একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিব। এক্সট্রা কোনো আর পানি দিব না যতক্ষণ না এটার পানিটা শুকিয়ে যাচ্ছে এবং তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। অর্থাৎ এটাকে আমরা ভুনা করব। এখন যত ভালোভাবে ভুনতে পারবেন আপনাদের মাংসের টেস্টটাও তত ভালো আসবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে উল্টে পাল্টে একটু ভুনতে হবে। দেখুন ভিউয়ার্স, আমাদের মাংসের জলীয় অংশটা অনেকটাই কমে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমরা গরম পানি অ্যাড করব। তো হাঁসের মাংসটা সিদ্ধ হতে যেহেতু পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়, এজন্য একটু বেশি করে পানি দিবেন আপনারা। এখানে 2 কাপের মতো পানি দিয়েছি এবং পরবর্তীতে লাগলে আবারও পানি অ্যাড করবেন এবং প্রতিবারই গরম পানিটা ইউজ করবেন, তা না হলে টেস্টে হ্যাম্পার হয়ে যাবে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমরা এটাকে কুক করব। এই দেখুন ভিউয়ার্স, আমাদের মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। কিছুক্ষণ পর পর আমরা এভাবে একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা যখন কমে আসবে, মাংস সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিব কাঁচা মরিচ। আমি এখানে 3টা কাঁচা মরিচ দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। এবার মাংসটা আমি হালকা নেড়ে চেড়ে এটাকে অল্প আঁচে দমে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই শীতের দিনে হাঁসের মাংস খেতে অসম্ভব মজা লাগে। আর আপনারা অবশ্যই ভিনেগার দিয়ে মাংসটা ওইভাবে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে বাজে স্মেলটা চলে যাবে। দেখুন ফ্রেন্ডস, আমাদের মাংসটা অলরেডি ডান। এখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা কালারফুল হয়েছে মাংসটা। আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন।
আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটা। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।